আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ওয়েলকাম টু মাই চ্যানেল জেনারেল পাবলিক। আমার এই চ্যানেলটি হচ্ছে সাধারণ জনগণের জন্য। সো আজকে আমরা কথা বলবো কোটা আন্দোলন নিয়ে। আমাদের দেশে এখন যা চলছে বা যে পরিস্থিতি আমাদের দেশ চলতেছে, আমরা হয়তোবা এই পরিস্থিতি থেকে উঠতে আমাদের প্রায় 2-3 বছর সময় লেগে যাবে। অ্যান্ড জায়গায় জায়গায় আন্দোলন হচ্ছে, জায়গায় জায়গায় স্টুডেন্ট মারতেছে, স্টুডেন্টকে ধরে নিয়ে যাচ্ছে বিনা বিনা কারণে। সো এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এই দেশকে আবার স্বাধীন করতে হবে। আসুন আমরা সবাই একত্রিত হই, কারণ এই দেশটাতে এখন আর কিছু নাই, দেশটা খোকলা হয়ে গিয়েছে। সো আমরা যদি একত্র না হয়ে এই দেশের সরকারের পতন না ঘটাই, তাহলে আমাদের দেশের ভালো কোনো ফিউচার নেই। আমরা যে পরিস্থিতিতে চলতেছি, আমরা যদি আমাদের সন্তান নাতিপুতি ওদেরকে যদি এই সমস্যার সমাধান দিতে না পারি, তাহলে তো আমাদের দেশের আর কোনো উন্নতি হবে না। আমাদের পরের প্রজন্ম কি শিখবে, কি জানবে, সেটাও আমরা বলতে পারতেছি না। সো আসুন আজকে আমাদের যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি, আমরা রাজপথে নামি, আমরা তাদের জন্য দোয়া করি। অ্যান্ড আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, আমরা তাদের বিচার চাই। সো আসুন বাঙালি, আসুন। আর কতদিন ঘরে বসে থাকবেন? আর কতদিন নিজের হাত পা বেঁধে রাখবেন? নিজের পারিশ্রমিক টাকা দিয়ে এই জনগণরে হত্যা করে। ওরা আমাদের দেশের টাকা দিয়ে রাইফেলের গুলি কিনে, রাইফেল কিনে, দেশের যত সামগ্রী সব কেনে। এই রাইফেল দিয়ে আমাদের ভাইয়ের উপরে গুলি করানো হয়। তো আমরা কি করতেছি বাঙালি? আমরা কোথায় আছি? কোন জগতে বসবাস করতেছি? আজকে সাধারণ আন্দোলনকে রক্তাক্ত আন্দোলনে পরিণত করা হয়েছে। সো দেখুন আপনারা যে আমার ভাইয়েরা, আমার স্টুডেন্ট ভাইয়েরা, ওরা রাস্তায় নেমেছে শুধু কোটা আন্দোলনের জন্য। ওদের উপরে কি হলো? ছাত্রলীগ ওদের উপর লাঠিচার্জ করলো, অনেক স্টুডেন্টকে মারধর করলো, ইভেন কয়েকজনকে মেরে ফেললো। প্লাস দেখুন পুলিশ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওরা চলে, ওদের বেতন আসে মান্থলি, ওরা আমার ভাইদের উপর গুলি করলো। আমার কত হাজার ভাইদেরকে ওরা মেরে ফেললো। সো আমাদের এখনই সময় রাজপথে নামার। আমি সবার উদ্দেশ্য বলতেছি, যার কাছে যা আছে তা নিয়ে রাস্তায় নামুন। আমরা এই দেশকে আবার স্বাধীন করে ছাড়বো। এই পুলিশ এই দেশে আর থাকবে না। আমরা এমন আইন নিয়ে আসবো এই দেশে আর কোনো পুলিশ থাকবে না, কোনো দুর্নীতিবাজ এই দেশে বসবাস করতে পারবে না। আমরা চাই আমাদের দেশ উন্নতি হোক, দেশের মানুষের উন্নতি হোক। কিন্তু দেখুন আপনারা, এই পদ্মা সেতু, যেই পদ্মা সেতুর বাজেট ছিল 7,000 কোটি টাকা, সেটা সর্বোচ্চ গেলে আমি মনে করি যে 10 থেকে 15 হাজার কোটি টাকাই না খরচ গেল। সেই পদ্মা সেতুর বাজেট হইছে 49,000 কোটি টাকা। সো এত টাকা গেল কই? আমার দেশে এরকম পদ্মা সেতু আমরা 10টা 15টা 20টা করতে পারবো এই টাকা দিয়ে। সো এই দেশের মানুষ কি করতেছে, কিভাবে চলতেছে, শুধু তারাই জানে। একটা মানুষের, যে মানুষটার স্যালারি 10,000 ছিল, তার স্যালারি কিন্তু 10,000ই আছে, তাদের স্যালারি কিন্তু বাড়ে নাই। কিন্তু 500 টাকা হাতে নিয়ে বাজারে গেলে বোঝা যায় যে আসলে 500 টাকা কিছু পাওয়া যায় না। আমি মনে করি 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 250 গ্রাম কাঁচামরিচ, এগুলো কিন্তু 500 টাকা লাগে এই মুহূর্তে। 500 টাকা দিয়ে কিছু হয় না এই দেশের। সো এই দেশকে আবার স্বাধীন করতে হবে। আমাদের কথা হচ্ছে এইটাই, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা রাস্তায় নামি। এই সরকারের পতন ইনশাল্লাহ আমাদের করেই ঘরে ফেরত যেতে হবে, এছাড়া কোনো অপশন নেই। সো আসুন বাঙালি, আসুন আমরা রাজপথে নামি, আমাদের ভাইয়ের বিচার চাই। শুধু বিচার না, এই দেশে যেন মানুষের মূল্যায়নটা সব থেকে বেশি থাকে। কারণ কি এই মুহূর্তে এই দেশে মানুষের মূল্যায়ন নাই। কারণ কি পাখির মতন আমাদের ভাইকে গুলি করে মারা হচ্ছে। অ্যান্ড এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, সাধারণ জনগণ, এমনও মানুষ আছে যারা একবেলা ভাত খাইতে পারতেছে না। সো আমাদের তো কিছু না কিছু করা উচিত। আমি চাইবো না যে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, এই আসুক, সে আসুক, এগুলা বলবো না। আমি বলতে চাইবো যে আমার দেশে একজন ভালো লিডারের দরকার,
যে দেশটার মানুষের দিকে চিন্তা ভাবনা করবে, দেশের উন্নতির দিকে চিন্তা করবে, তার পকেট ভরার দিকে না। আমাদের এমনই একজন কাউকে লাগবে যে দেশের উন্নতি করবে। অ্যান্ড আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, যে 17 বছরের একটা ছেলেকে রশি দিয়ে বেঁধে গাড়িতে তোলা হচ্ছে। ওরে তো শিশু জেলে পাঠানো উচিত, ঠিক না? অ্যান্ড ওরে হচ্ছে রিমান্ড দিচ্ছে। দেখেন এই দেশের আইন কত ভ্রষ্ট, যে দেশে আইনই নাই, যে দেশের মানুষের মূল্যায়ন নাই, ওই দেশে আমরা কি এক্সপেক্ট করতে পারি? কিছুই না। সো আমাদের এখন একটাই দাবি, আমরা রাজপথে থাকব, আমরা আমাদের দাবি পূরণ করব, আমরা ইনশাল্লাহ কোটা আন্দোলনকে পূরণ করব। শুধু কোটা আন্দোলন না, আমরা আমার দেশকে স্বাধীন করব ইনশাল্লাহ। আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, আবার আমাদের ভাইয়ের রক্তই যাচ্ছে, আমাদের বোনের রক্ত যাচ্ছে। কত মা বাপ নিঃসন্তান হয়ে গেছে, এতিম করে দিয়েছে তাদেরকে। কারণ সবারই তো মা বাপ আছে। আসুন, যেই সব মা বাপ আজকে যাদের বুক খালি হয়ে গিয়েছে, আমি তাদেরকে উদ্দেশ্য বলতেছি, আসুন আপনারাও রাস্তায় আসুন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার নাতিপুতি, কারো ভাই, কারো বোন, সবাই তো আন্দোলন করতেছে, কেন আমরা পারবো না? আসুন সবাই একত্র হই, একত্র হয়ে আজ রাজপথে নেমে এই দেশকে আমার ভাইদের জন্য, আমার বোনদের জন্য নিরাপত্তা একটি দেশ গঠন করি।